নেটওয়ার্ক সমস্যা। বর্তমানে আমাদের কাছে যত মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য আসে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। আমার হাতের মোবাইলটিতেও নেটওয়ার্ক প্রবলেম, অর্থাৎ নেটওয়ার্ক কাজ করে না। যদি আপনারা মোবাইলের এলসিডির উপরের অংশে লক্ষ্য করেন, এখানে হাফ এয়ারপ্লেন মোড পেয়ে আছে, অর্থাৎ এয়ারপ্লেন মোডটা হাইড হয়ে আছে। এয়ারপ্লেন মোডে আমরা কিন্তু ক্লিক করিনি, অটোমেটিকলি এয়ারপ্লেন মোড শো হয়ে আছে। যদি আমরা এয়ারপ্লেন মোডটাকে দিয়ে রাখতাম তাহলে এলসিডির উপরের অংশে এয়ারপ্লেন মোডের সিম্বল দেখা যেত। এখানে লক্ষ্য করে দেখেন মোবাইলে কিন্তু সিম কার্ড পেয়েছে, কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না। আমরা এই হাফ এয়ারপ্লেন মোডটাকে যতই বন্ধ করার চেষ্টা করি না কেন, এটা কিন্তু বন্ধ করা যাবে না, কারণ মোবাইলে হার্ডওয়্যারজনিত প্রবলেম থাকলে এরকম হাফ এয়ারপ্লেন মোড সমস্যা দেখাতে পারে। আমার হাতের এই মোবাইলটার আইএমইআই নাম্বার চেক করে দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইএমইআই নাম্বার শো করছে। এবার দেখব মোবাইলটাতে সফটওয়্যারজনিত কোনো প্রবলেম আছে কিনা। তার জন্য যেহেতু এটা স্যামসাং মোবাইল, *0011# ক্লিক করেছি। লক্ষ্য করে দেখেন ফাইনাল আইএমইআই সিআরটি পাস দেখাচ্ছে। আর এই ফাইনাল আইএমইআই সিআরটি পাস দেখালে বোঝা যায় যে মোবাইলের সফটওয়্যারজনিত কোনো প্রবলেম নেই। আমি আবারও আপনাদের দেখাচ্ছি *0011# দিয়ে। লক্ষ্য করে দেখেন এখানে লেখা আছে ফাইনাল আইএমইআই সিআরটি পাস। এরকম যদি ফাইনালি আইএমইআই সিআরটি পাস দেখায় তাহলে বুঝতে হবে মোবাইলের সফটওয়্যারজনিত কোনো প্রবলেম নেই। এখনও কিন্তু হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আছে। আর এখানে যে টেকনিশিয়ানকে দেখানো হয়েছে উনি কিন্তু চার্জিং লজিকটাকে পরিবর্তন করে দেখেছে, কারণ এরকম হাফ এয়ারপ্লেন মোড সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে চার্জিং লজিক থেকে হয়ে থাকে। চার্জিং লজিকের মধ্যে যে নেটওয়ার্ক অ্যান্টিনা সুইচ, যেটাকে আমরা টোনার আইসিও বলে থাকি, এই আইসিগুলোর মধ্যে আরএফএফ ক্লক, আরএফএফ ডাটা বা ভোল্টেজ লাইন এগুলো যদি শর্টেজ হয়ে থাকে বা লিকেজ হয়ে থাকে তাইলে এরকম হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আসতে পারে। লক্ষ্য করে দেখেন এই মোবাইলের নেটওয়ার্ক সেক্টরের উপরে যে স্টিলের প্যানেল আছে, এই স্টিলের প্যানেলটা কিন্তু উঠানো। তো যাই হোক, আমরা এই মোবাইলটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারি সেই বিষয়টা আপনাদের সামনে পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি যেহেতু এই কাজটা করছি, সামনেই কিন্তু আমার স্টুডেন্টরা বসা আছে, এই কাজটাকে আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন। আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের প্রত্যেকটি কাজ প্র্যাকটিক্যাল শিখিয়ে থাকি। মোবাইলটিতে আমি আরও একবার সিম লাগিয়ে আপনাদেরকে বিষয়টা আরেকটু কনফার্ম করে দেই। লক্ষ্য করে দেখেন সিম লাগানোর পর এখন কিন্তু আর এয়ারপ্লেন মোডটা দেখাচ্ছে না, লক্ষ্য করবেন। কিন্তু মোবাইলে কিন্তু কোনো নেটওয়ার্কও পাচ্ছে না। আর সিম লাগানোর সাথে সাথে তো নেটওয়ার্ক পায় না, কিছুটা সময় তো অবশ্যই লাগবে। এখানে সিম কার্ড লাগানোর পর সিম কার্ড কিন্তু পেয়েছে। একটু আগেই কিন্তু এয়ারপ্লেন মোডটি দেখায়নি, এখন কিন্তু অটোমেটিকলি এয়ারপ্লেন মোডটা চলে এসেছে। অর্থাৎ সিম লাগানোর 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পুনরায় আবার এয়ারপ্লেন মোডটা চলে আসে। তো যাই হোক, এখন আমরা কাজটা শুরু করব। চলুন কোন জায়গা থেকে শুরু করব সেই বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ করেন তারাই কিন্তু কাজগুলো ট্রাই করবেন। যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজের সাথে সম্পৃক্ত না, তারা শুধু ভিডিওটা দেখেন আমরা কিভাবে কাজগুলো করছি। ভিডিও দেখে আপনার মনে হতে পারে কাজগুলো অনেক সহজ, কিন্তু বাস্তবিক অর্থে এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনার হাতের অ্যাক্টিভিটি দরকার আছে এবং আপনার প্রশিক্ষণের দরকার আছে। অহেতুক আপনার শখের মোবাইলটি আপনি নিজে নিজে কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলবেন না। আমরা এই মোবাইলটার সমস্যার সমাধানের জন্য প্রথমেই ডায়াগ্রামের সহযোগিতা নেব। ডায়াগ্রামের মাধ্যমে, যেহেতু এই মোবাইলটা A207 অর্থাৎ A20s, আমরা প্রথমেই এই মোবাইলটার নেটওয়ার্ক সেক্টরটাকে ডায়াগ্রামের মাধ্যমে একটু পর্যবেক্ষণ করব। আমরা কাজের প্রথমেই যেটা চেক করব মোবাইল সার্কিটের মধ্যে, আমরা নেটওয়ার্ক সেক্টরে যত ভোল্টেজ আছে ওই ভোল্টেজ লাইনগুলো আগে চেক করব। কারণ কখনো কখনো ভোল্টেজ লাইনে প্রবলেম হলেও যদি ভোল্টেজ লাইনে লিকেজ থাকে, শর্টেজ থাকে, তাইলেও এরকম প্রবলেম হতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি ভোল্টেজ লাইন লিকেজ বা শর্টেজ হয় তখন কিন্তু মোবাইলের পাওয়ার আইসি বা সিপিইউ হিটিং সমস্যাও হতে পারে। বা যদি এরকম হয় যে ভোল্টেজ লাইন শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে মোবাইলটা ডেড কন্ডিশনও চলে যেতে পারে। নেটওয়ার্ক সেক্টরের ভোল্টেজ লাইনের জন্য হাফ এয়ারপ্লেন মোড সমস্যা এটা একদমই কম আসে, বা এরকমটা আমি এখনও পাইনি। তারপরেও আমার ছাত্ররা শেখার সুবিধার্থে নেটওয়ার্ক সেক্টরের ভোল্টেজগুলো আমি চেকিং করে দেখাবো। এই
হাফ এয়ারপ্লেন মোড সমস্যা সবচেয়ে বেশি আসে এই বিটিপি কানেক্টরের জন্য, বিটিপি ফ্লাক্স রেবনের জন্য এবং চার্জিং লজিকের মধ্যে যে নেটওয়ার্ক অ্যান্টেনা সুইচার আছে, এই সুইচারের যদি সমস্যা থাকে তাইলেও এরকম ধরনের প্রবলেম আসতে পারে। সুইচারের মধ্যে কেমন প্রবলেম, যেমন মোবাইল পানিতে পড়ে এই সুইচারগুলোর আরএফএফ ক্লক, আরএফএফ ডাটা বা ভোল্টেজ লাইন এগুলো লিকেজ হয়ে গেছে, শর্টেজ হয়ে গেছে, তাইলেও এরকম ধরনের সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলো ম্যাক্সিমামই আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে চার্জিং লজিক থেকে। তো যেহেতু কাস্টমার অন্য দোকানে দেখিয়েছে, ওই দোকানদার চার্জিং লজিক চেঞ্জ করে দেখেছে, তারপরও সেম প্রবলেম। তো এখন আমরা ডাইরেক্ট সরাসরি নেটওয়ার্ক সেক্টরটাকে চেক করব। তবে এখানে একটা কথা আছে, চার্জিং লজিক চেক করেছে কিন্তু বিটিপি ফ্লাক্স রেবন কিন্তু চেক করেনি। তো আপনি চাইলে বিটিপি ফ্লাক্স রেবনটাকেও ভালোভাবে চেক করে নিতে পারেন। তা আমার এই মোবাইলটার বিটিপি ফ্লাক্স রেবনটা কিন্তু একদম ক্লিয়ার আছে। তো এই জন্য বিটিপি ফ্লাক্স রেবন আর চেক করে নিই। এটা হচ্ছে এপিটি আইসি। তো এই এপিটি আইসিতে যদি কোনো লিকেজ থাকে তাইলেও কিন্তু এরকমটা হতে পারে। অর্থাৎ এই হাফ এয়ারপ্লেন মোড সমস্যা নেটওয়ার্ক সেক্টরের মধ্যে কোথাও না কোথাও যদি লিকেজ থাকে, শর্টেজ থাকে, তাইলে এরকম প্রবলেম আসতে পারে। তো চলো না দেরি না করে আমরা এই মোবাইলটার ভোল্টেজ লাইনগুলো প্রথমে চেক করব। এখানে উপরে যে আইসিটা দেখাচ্ছে এটা কিন্তু ডিআরএক্স আইসি। এই ডিআরএক্স আইসির ক্ষেত্রেও যদি ডিআরএক্স আইসিতে কোনো লিকেজ থাকে, শর্টেজ থাকে, তাইলেও কিন্তু এরকমটা হতে পারে। ডুপ্লেক্সারের মধ্যে যদি লিকেজ থাকে বা শর্টেজ থাকে, তাইলেও কিন্তু এরকম ধরনের হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আসতে পারে। চলুন আর দেরি না করে আমরা এবার মূল সার্কিটের মধ্যে কাজটা পর্যবেক্ষণ করব। প্রথম স্টেপে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা 2G আইসির ভোল্টেজ চেক করব, বিপিএস ভোল্টেজ। লক্ষ্য করে দেখেন 2G আইসির মধ্যে কিন্তু বিপিএস ভোল্টেজ 3.93 ইন হচ্ছে, অর্থাৎ 4 ভোল্ট ইন হচ্ছে। এই 2G আইসিতে বিপিএস ভোল্টেজ ইন হওয়ার পর এখন আমরা চেক করব ভিআরএজি ভোল্টেজ, যেটা পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে 2G আইসিতে আসবে। অবশ্যই আমি ডায়াগ্রামের সহযোগিতা নিব ভোল্টেজগুলো চেক করার জন্য। 2G আইসির সাথে সাথে আমরা 4G আইসির ভোল্টেজগুলোও চেক করব। এখানে আমরা 4G আইসির বিপিএস ভোল্টেজ পাচ্ছি। 4G আইসির ভিআরইজি ভোল্টেজ যেটা 1.8 ভোল্টেজ হবে সেটাও আমরা চেক করব। লক্ষ্য করেন এখানে ভিআরইজি ভোল্টেজ 1.8 ভোল্টেজও কিন্তু পাচ্ছি, যে ভোল্টেজটা মোবাইল চালু হওয়ার পরে পাবো। বিপিএস ভোল্টেজ আপনি মোবাইল চার্জে লাগালেও পাবেন বা ব্যাটারি লাগালেও পাবেন, কিন্তু ভিআরইজি ভোল্টেজ যেটা পাওয়ার আইসি থেকে আসবে নেটওয়ার্ক সেক্টরের মধ্যে, ওই ভোল্টেজটা কিন্তু মোবাইল চালু হওয়ার পরেই নেটওয়ার্ক সেক্টরের মধ্যে সাপ্লাই হবে। যেহেতু আমরা 4G আইসির বিপিএইচ ভোল্টেজ এবং ভিআরএজি ভোল্টেজ ঠিকঠাক পেয়েছি, এখন আমরা এপিটি ভোল্টেজ চেক করব। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সিম লাগানো ছাড়া আমরা এপিটি আইসিতে 0.5 থেকে 0.60-র মধ্যে আমরা ভোল্টেজ পাবো, একটু কম বেশি হতে পারে। আর যখন আমরা সিম লাগাবো তখন এটা 0.5 থেকে 1.8 ভোল্টেজের মধ্যে ভোল্টেজটা ফ্লাকচুয়েশন করবে, অর্থাৎ ভোল্টেজটা আপ ডাউন করবে। যেহেতু আমরা নেটওয়ার্ক সেক্টরের প্রত্যেকটা ভোল্টেজ লাইন ঠিকঠাক পেয়েছি, এখন আমরা নেটওয়ার্ক আইসির আরএফএফ ক্লক, আরএফএফ ডাটা এই সকল লাইনগুলো চেক করব। শুধু নেটওয়ার্ক আইসির না, সাথে বিভিন্ন যে সুইচার আছে ওই সুইচারগুলোরও আরএফএফ ক্লক, আরএফএফ ডাটা এই সকল লাইনগুলো আমরা চেক করব। কারণ নেটওয়ার্ক সেক্টরের মধ্যে যদি ক্লক লাইন, ডাটা লাইন এগুলো যদি শর্টেজ থাকে, সেক্ষেত্রেও এরকম হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আসে। তবে আমি এখানে একটা কথা বলে রাখবো আপনাদের, এই বিষয়টা মাথায় রাখবেন। ম্যাক্সিমাম এই হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আপনার মোবাইলে এই আরএফএফ ক্লক এবং আরএফএফ ডাটা লাইন যদি মিসিং হয় বা শর্টিং হয়, লিকেজ হয়, তাইলেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। এই মোবাইলটির লেআউট এবং স্কিমেটিক অপশন নেই, তো আমরা বিটম্যাপ থেকেই লাইনগুলো দেখে দেখে মোবাইল সার্কিটে চেকিং করার চেষ্টা করব। বিটম্যাপ থেকে আপনি স্কিমেটিক ছাড়াও বিটম্যাপ দেখে দেখেও আপনি প্রত্যেকটা লাইন খুঁজে বের করতে পারবেন, কোন লাইনটার কী কাজ, সেই বিষয়গুলো আপনি খুঁজে বের করতে পারবেন। চলে আসলাম এখন মোবাইল সার্কিটের মধ্যে। মোবাইল সার্কিটে আসার পর মাল্টিমিটার আমরা ডায়োড রেঞ্জে নিয়ে নিব। ডায়োড রেঞ্জে নেওয়ার পর আমরা প্রত্যেকটা পিনের ডায়োড ভ্যালু নেওয়ার চেষ্টা করব। এটা কি দেখাচ্ছে? এটা এটা তো মান দেখানোর কথা না, কিন্তু এখানে কি দেখাচ্ছে? আচ্ছা, মান দেখাক, বিপ তো দেয় না। দেখি এটা, এরপর একটা দেখি কি দেখাচ্ছে। মান দেখাচ্ছে। প্রত্যেকটা কাজের পিছনে সফলতা আসবে তখনই যখন আপনি সময় নিয়ে ধীরে সুস্থিতে কাজ করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আরএফএফ ক্লক লাইনের মধ্যে ডায়েট ভ্যালু দেখাচ্ছে। আমি কিন্তু এই লাইনগুলো মুখস্থ করে রাখিনি, আমি কিন্তু ডায়াগ্রাম দেখে দেখে তারপরে লাইনগুলো চেক করছি। তো আপনি এই লাইনগুলো চেক করতে হলে অবশ্যই আপনাকে ডায়াগ্রাম সম্বন্ধেও আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এটা
আরবিপি ডাটা এই যে হচ্ছে। এটা কি দিচ্ছে? এটাই তো আমরা ঝামেলাটা পাইছিলাম না? এটা কি দিচ্ছে? এটা কি ভিপ দেওয়ার কথা? ভিপ দিচ্ছে, তাই তো? এখানে দেখানোর কথা কি? মান আরবিপি ডাটা। তাহলে এই লাইনটা আরো কোথায় কোথায় গেছে আমরা একটু দেখি। বন্ধুরা এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করেছেন, যেহেতু আরভিপি ডাটা লাইন 4G আইসির মধ্যে শর্ট দেখাচ্ছে, সেহেতু এখানে বুঝতেই পারছেন এই আরভিপি ডাটা লাইন এই নেটওয়ার্ক সেক্টরে যে যে আইসিগুলোর মধ্যে গেছে ওই আইসিগুলোর মধ্যেও শর্ট দেখাবে। দেখছেন বিপ দিচ্ছে, তার মানে কি শর্ট দেখাচ্ছে না? শর্ট দেখাচ্ছে। দিক দেন 2G আইসিতে কি দেখায় আমরা এখানে যদি খেয়াল করি, এই 1 2 3 এটা দেখছেন শর্ট দেখাচ্ছে। তাইলে এবার এটা এই 2G আইসি থেকে হতে পারে, 4G আইসি থেকে হতে পারে, এখানে যে ছোট্ট একটা আইসি আছে এটা থেকেও হতে পারে, ঠিক আছে? আবার এই যে এইখানে একটা এপিটি আইসি আছে, এটা থেকেও সমস্যাটা হতে পারে। যেহেতু আরএফএফি ডাটা লাইন আমি শর্ট পেয়েছি, তো আমি 4G আইসিটাকে একটু রিহট করে দেখব, কারণ আমার সন্দেহ হচ্ছে 4G আইসি থেকে প্রবলেম করছে। তো 4G আইসিটাকে একটু রিহট করে দেখব যে আমাদের এই আরএফএফি ডাটা লাইনটা ক্লিয়ার হয় কিনা। অর্থাৎ এই আরএফএফি ডাটা লাইনটা যে শর্ট দেখাচ্ছে, এই শর্টটা হতে পারে এই নেটওয়ার্ক আইসির ভিতরে এই আরএফএফি ডাটা লাইনের সাথে গ্রাউন্ড লাইনের কোনো শর্টিং হয়ে গেছে, তার জন্য হতে পারে। তো আমরা এই 4G আইসিটাকে একটু রিহট করে দেখব, যদি সমাধান না হয় সেক্ষেত্রে 2G আইসিটাকে দেখব। তবে আগে আমরা 4G আইসিটাকেই দেখব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো 4G আইসি থেকেই হয়ে থাকে। তো আমরা 4G আইসিটাকে জাস্ট একটু রিহট করে দেখব। রিহট করার পর যদি সমাধান হয়ে যায় তাহলে গুড, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা 4G আইসিটাকে খুলে রিবোলিং করে লাগিয়ে দেখব। এবং তার সাথে আরেকটা কাজ করতে পারি, আমরা যদি 4G আইসি ওঠানোর পরেও কাজ না হয় আমরা 2G আইসিটাকে টার্গেট করব। যদি 2G আইসি রিপেয়ার করার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে আমাদের যে সকল বিষয়গুলো খেয়াল করা দরকার আমরা সেই বিষয়গুলো খেয়াল করব। যেহেতু আমরা 4G আইসিটাকে একটু রিহট করেছি, আমরা এবার ভালোভাবে বোর্ডটাকে ক্লিন করব। ক্লিন করার পর আমরা মোবাইলটাকে চালু করে একবার দেখার চেষ্টা করব যে মোবাইলের যে হাফ এয়ারপ্লেন মোড সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। একটু অপেক্ষা করব মোবাইলটা চালু হওয়ার জন্য। লক্ষ্য করে দেখেন মোবাইল চালু হওয়ার পরে সেম প্রবলেম আছে, অর্থাৎ হাফ এয়ারপ্লেন মোড সমস্যাটা কিন্তু রয়ে গেছে। তো আমরা আরেকবার অন্য আরেকটি সিম লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ অনেকে ভাবতে পারে যে সিমটা তো আপনি পরিবর্তন করে দেখেন নাই। তো এই জন্য আমি সিমটাকেও পরিবর্তন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখেন সেম প্রবলেম। এখন আমরা কি করতে পারি, আমরা 4G আইসিটাকে উঠাবো, উঠিয়ে রিবোলিং করে তারপর লাগিয়ে দেখব। আইসি উঠানোর আগে অবশ্যই আইসির চারপাশে হিটসিং পেপার দিয়ে ঢেকে নেব। কেননা যদি আমি যেহেতু আমি 4G আইসিটাকে উঠাবো, এই 4G আইসিকে হিট দেওয়ার টাইমে যাতে আমার অন্য কোনো সেক্টরে হিট না লাগে বা অন্য কোনো কম্পোনেন্ট যাতে ড্যামেজ না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখতে গিয়ে আমরা হিটসিং পেপার ব্যবহার করব। আমরা আইসিটাকে রিমুভ করে নিয়েছি। এখন আমরা আরএফএফি ক্লক এবং আরএফএফি ডাটা লাইনের পুনরায় ডায়োড ভ্যালু চেক করব যে আইসিটা খোলার পরে আরএফএফি ক্লক বা আরএফএফি ডাটা লাইন শর্ট দেখায় কিনা। আছে শর্ট? শর্ট আছে। প্রথম টার্গেটে কি? এখন আমাকে কি করতে হবে, আগে লাগায় দেখতে হবে। এবার এবার লাগাইয়া আগে দেখতে হবে যে এয়ারপ্লেন মোডটা যায় কিনা। কথা বুঝেন নাই? নেটওয়ার্ক আইসি রিবোলিং করা একদম সহজ। একটি নষ্ট মোবাইলের মধ্যে একটু পিপিডি পেস্ট দিয়ে যদি হট এয়ার গানের হিটের মাধ্যমে একটু ঘষতে থাকেন তাইলেই দেখবেন যে আপনার আইসিটা সুন্দরভাবে রিবোলিং হয়ে গেছে। এটা রিবোলিং করার জন্য কোনো রিবোলিং প্লেটের দরকার নেই। মোবাইলে নেটওয়ার্ক আইসি লাগানো সবচেয়ে কঠিন। এই কথাটা কেন বললাম? কেননা একটা মোবাইলের পাওয়ার আইসি বা সিপিইউ আপনি যদি ডট মিলিয়ে লাগিয়ে যদি হট এয়ার গানের মাধ্যমে হিট দেন, যদি আইসিটা একটু আঁকাবাঁকাও হয় সেক্ষেত্রে হিট দেওয়ার সাথে সাথে আইসিটা জায়গা মতো বসে যাবে। কিন্তু একটা নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে কিন্তু এরকমটা নয়। আপনি একদম ঠিকঠাক পজিশন মতে আইসিটাকে বসিয়ে তারপর হিট দিতে হবে। যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক কাজ করবে না। তো আমরা সুন্দরভাবে নেটওয়ার্ক আইসিটাকে বসিয়ে দিলাম। এটাই মানতে গেছে।
দেখাচ্ছে? ওকে জি স্যার। এটাই তো দেখাচ্ছে আমার। ঠিক আছে আমরা এই দুইটা যদি ধরি, দিচ্ছে, ঠিক আছে, জি দেখছেন ক্লক লাইট। তাহলে এবার তো আমার সব ঠিক আছে। এবার আমি 4G আইসিটাকে রিবুলিং করার পর আমরা পুনরায় আরএফএফি ক্লক এবং আরএফএফি ডাটার ডায়েট ভ্যালু চেক করলাম। এখানে আমরা কোনো প্রকার শর্ট পাইনি। এখন আমরা মোবাইলটাকে চালু করে দেখার চেষ্টা করব আমাদের মোবাইলে যে হাফ এয়ারপ্লেন মোড সমস্যাটা ছিল এই সমস্যাটা গিয়েছে কিনা। শুধু হাফ এয়ারপ্লেন মোড সমস্যা গেলেই হবে না, আমাদের মোবাইলের নেটওয়ার্কও কিন্তু কাজ করতে হবে। দেখি স্যার। বন্ধুরা লক্ষ্য করেন, এখন কিন্তু মোবাইলটার নেটওয়ার্ক অলরেডি চলে এসেছে। আসছে স্যার। দাঁড়ান, নেটওয়ার্ক কি যে আসছে জি স্যার। সবাই। জি স্যার। বন্ধুরা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন পুরো ভিডিও জুড়ে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই মোবাইলটার সমস্যার সমাধান করেছি। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি যে কোনো মোবাইলের কাজ করতে পারেন তাইলে আপনার যে কোনো ধরনের সমস্যা সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। আর আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে মোবাইলের প্রত্যেকটা সমস্যার কাজ এভাবে স্টেপ বাই স্টেপ করা হয়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নেটওয়ার্ক পরিপূর্ণভাবে কাজ করছে। অনেকক্ষণ যাবৎ নেটওয়ার্ক চলছে। এখানে কিন্তু এয়ারপ্লেন মোড সমস্যাটা আর আসছে না। যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে পারেন। আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে প্রত্যেকটি কাজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যতগুলো কাজ আছে সবগুলি আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। আমাদের এখানে কাজ শিখতে ইচ্ছুক হলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা চাইলে সরাসরি কলও করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিটও করতে পারেন। বন্ধুরা আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।